শুধুই ভালো আর কিচ্ছু না? কি যেন বলে, হট নাকি সেক্সি লাগছে? কোনটা বলো বলো, কোনটা লাগছে? তানভীর সাহেব, আমাকে কেমন লাগছে দেখে বলুন তো। তিয়াশা ম্যামের দিকে আমি লাজুক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ঠোঁটে গোলাপি অ্যাপ্রন, হিজাবটা ফ্যাশনেবল, চোখে হালকাভাবে কাজল দেওয়া। আমি লাজুক চোখে চেয়ে কিছুটা অবাক হলাম। উনি এভাবে ঠিক আমার ডেস্কের সামনে এসে কথা বলবে সেটা একদমই ভাবিনি। ওনার সাথে কথা বলতে ভয় করে। আসলে ভয়টা ঠিক উনি অফিসের বস সেটার জন্য না, আরও একটি কারণ আছে। আমি ওনার দিক থেকে চোখ সরিয়ে বসা থেকে উঠে দাঁড়ালাম। কি হলো, চোখ সরিয়ে নিলে কেন? আমার দিকে ভালো করে তাকাও আর বলো আমাকে কেমন লাগছে। ভালো। শুধুই ভালো আর কিচ্ছু না? কি যেন বলে, হট নাকি সেক্সি লাগছে? কোনটা বলো বলো, কোনটা লাগছে? আমি বড় একটা ঢোক গেলাম। তিয়াশা ম্যাম আমার ডেস্কের খুব কাছে এসে আমার দিকে কেমন দৃষ্টিতে তাকালো। উনি এমন করে কথা বলবে আমার সাথে, এটা কোনোদিন এক্সপেক্ট করিনি। উনি 15 দিন হলো অফিসে এসেছে। এই 15 দিন আমি কোনোদিন ওনার সাথে কথা বলিনি। যদিও কথা বলার তেমন কোনো সিচুয়েশান আসেনি, আর আসলেও আমি হয়তো কথা বলতাম না। ওনার সাথে কথা না বলার দুটো কারণ আছে। আমি ওনাকে ভয় পাই, আরেকটা হলো উনি অফিসের মালিকের মেয়ে। ভয় পাওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। এজন্য প্রথম যেদিন উনি অফিসে জয়েন করে, ওনাকে দেখে প্রথমে অবাক হয়েছিলাম। ভেবেই নিয়েছিলাম হয়তো আমার আর এখানে চাকরি করা হবে না। কিন্তু উনিও আমার সাথে এই কদিনে কোনো কথা বলেনি। আমি আশেপাশে তাকালাম, কলিগরা সবাই আমার দিকে তাকিয়ে আছে। তিয়াশা ম্যাম নতুন, এখানে কোনো ছেলে স্টাফদের সাথে উনি কথা বলেননি কাজ ব্যতীত। কিন্তু আজকে সকালে অফিসে এসে কম্পিউটার অন করে অফিসের টুকটাক কাজগুলো শেষ করার চেষ্টা করছি। ঠিক তখনই ডেস্কের পাশে খটখট শব্দ শুনতে পাই। আমি প্রথমে খেয়াল না করলেও কয়েকবার একই রকম শব্দ কানে আসে আমার। তারপরও যখন খেয়াল করিনি, ঠিক সে সময় একটু কড়া গলায় শুনতে পাই, এই যে মিস্টার ভাবওয়ালা। আমি চমকে উঠে সামনে তাকাই। দেখি তিয়াশা ম্যাম দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। অফিসে আসার পর থেকে ওনাকে লুকিয়ে দেখি দূর থেকেই। আমার ডেস্ক থেকে ওনার কেবিনে সোজা চোখ যায়, আর ওনাকে স্পষ্টভাবে আমি দেখি। কখন কি করে না করে সবটা আমার চোখের সামনে ভাসতে থাকে। এই ছেলে, চুপ করে আছেন কেন? আমার দিকে তাকান আর বলুন কেমন লাগছে। জি, খুব ভালো। হুম, আজকে দেখতে বাজে লাগছে তাই না? না। তাহলে আমার দিকে সকাল থেকে একবারও কেন তাকাননি? আমি একটু কেসে উঠলাম। টেবিলের ওপরে থাকা পানির গ্লাস বাড়িয়ে দিলেন তিনি। কোনো রকমে সেটা খেয়ে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে মাথা নিচু করে নিলাম। যতটা সম্ভব ইনোসেন্ট লুক দেওয়া যায় ততটা করার চেষ্টা করছি। এই সামান্য কারণে উনি আমার সাথে এসে কথা বলছে? না না, এটা কখনো সম্ভব না। এই ছোট একটি বিষয় নিয়ে আমার সাথে তিনি কথা বলতে এসেছেন। বিষয়টা আপাতত মাথার ওপর দিয়ে যাচ্ছে। প্রচণ্ড রকম অস্বস্তিবোধ কাজ করছে আমার মধ্যে। ইয়ে, না মানে ম্যাম। আজকে অফিস শেষে আমার জন্য দাঁড়াবেন। জি। আর শুনুন, এত ভয় পাচ্ছেন কেন? সেদিন তো ভয় পাননি। তিয়াশা ম্যাম চলে গেলেন। আমি ওনার চলে যাওয়ার দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকি। পাশের ডেস্কের কলিগ এসে পেছন থেকে বলল, কি তানভীর সাহেব, কথা বলা শেষ? কি বলল? সুন্দরী ম্যাম নিশ্চয়ই আদর করে কথা বলেছে আপনার সাথে। চুপ থাকেন তো মিয়া, নিজের কাজ করেন। উনি চুপ হয়ে কাজে মন দেয়। আমি চেয়ারে বসে বসে পুরো ঘটনাটা আরও একবার ভাবার চেষ্টা করলাম। একবার চিমটিও কেটে নিলাম, এটা আদৌ কোনো স্বপ্ন কিনা। 20 দিন আগে সকালে অফিসে এসে চেয়ারম্যান সাহেব যখন সবাইকে ডেকে বলে, তোমাদের নতুন বস আসছে, আজ থেকে ও তোমাদেরকে লিড করবে। অনেক মিশুক, একটু রাগী, অফিসের সব বিষয়ে ও অনেক দক্ষ। আশা করি তোমরা সবাই ওর সাথে মানিয়ে কাজ করবে। কথাটা শেষ করে উনি তিয়াশা বলে ডাক দেয়। ঠিক তখনই বাইরের দরজা থেকে সুন্দর একটি মেয়ে আমাদের সামনে হেঁটে আসে। মেয়েটাকে দেখে সবাই হাসি মুখে তাকালেও আমি যথেষ্ট অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। তিয়াশা কোনো দিকে না তাকিয়ে চেয়ারম্যান সাহেবের পাশে এসে দাঁড়ায়। উনি বলে, এ হলো তিয়াশা, আমার মেয়ে। আজ থেকে তোমাদের নতুন বস।
সবাই মানিয়ে চলবে। সে এখন সবটা সামলে নেবে, আর তোমরাও তাকে সাহায্য করবে। আর তিয়াশা, এ হলো তানভীর, আমার অফিসের সবচাইতে ফাস্ট আর ট্যালেন্টেড ওয়ার্কার। আমার সাথে বন্ধুসুলভ সম্পর্ক। তিয়াশা আমার দিকে তাকায়। আমি সেই প্রথম থেকেই ওনার দিকে তাকিয়ে আছি। এই মেয়ে চেয়ারম্যান সাহেবের মেয়ে হবে আমি একদমই তা আশা করিনি। আর না, তিয়াশাকে আমাদের বস হিসেবে কখনো ভেবেছি। সবটা মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে। উনি আমার দিকে হা হয়ে তাকালো। আমার দিকে অবাক চোখে চেয়ে থেকে চোখ নামিয়ে নিল। হয়তো ভাবছে এই ছেলে এখানে কি করছে। হয়তো আমাকেও তিনি এখানে আশা করেনি। ওনার বাবা সবার সাথে পরিচয় করে দিয়ে যখন আমার সামনে এসে দাঁড়ায়, তিয়াশা আমার দিকে তাকিয়ে ঝটপট বলে ওঠে, বাবা, আমি লোকটাকে চিনি। কথাটা বলেই উনি আর দাঁড়ায়নি, সোজা নিজের কেবিনে চলে যায়। আমি বোকার মতো ওনার চলে যাওয়ার দিকে চেয়ে থাকি। তানভীর সাহেব, আজকে লাঞ্চে কি খাবেন? আমি সম্ভিত ফিরে পেয়ে সামনে তাকাই। তিয়াশা ম্যাম দাঁড়িয়ে আছে। কিছুই মাথায় আসছে না আমার। সেদিন জয়েন করার পর থেকে উনি আমার সাথে কথা বলেনি কখনো। আর আজকে সকাল থেকে উনি কোনো কারণ ছাড়াই আমার কাছে এসে বারবার কথা বলছে। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম। উনি বসতে বলে আমার দিকে তাকাই। আমি বললাম, ম্যাম, আপনি কি ঠিক আছেন? মানে? না মানে, আপনি আমার সাথে এসে কথা বলছেন। কেন, কথা বলা কি বারণ? আপনি আমার আন্ডারে কাজ করেন, আমার ইচ্ছে হলেই কথা বলবো, কোনো সমস্যা? আর কথা বলছি দেখে কি আপনি ভাব নেবেন? শুনুন, এত ভাব নেওয়ার তো দরকার নেই। আজ সন্ধ্যায় যেন আপনাকে অফিসের সামনে থাকতে দেখি, সবটাই বুঝতে পারবেন তখন। এটা কি হলো? মেয়ে মানুষ এমন কেন? সেদিন তো পাবলিক ডেকে মার খাওয়ানোর জন্য চিৎকার করছিল। ভাগ্যিস সেদিন পালিয়ে বেঁচেছিলাম। আর পাবলিকগুলো হয়েছে নারী প্রেমী। মেয়ে মানুষ একটু চিৎকার দিলেই অনেকগুলো লোক জড়ো হয়ে যায়। আরে ভাই, এসে তো আগে শুনবে কি হয়েছে। তা না, সুন্দরী মেয়ে চিৎকার দিলেই ব্যাস, আর কি, হিরো সাজতে চলে আসে সবাই। এদিকে কে দোষ করলো না করলো সেটা কখনো দেখার সময় হয় না পাবলিকদের। ভিকটিমকে পিটিয়ে মেয়েটার সামনে হিরো সেজে ইমপ্রেস করতে পারলেই হয়ে গেল। আজব। সেদিন যদি সত্যি দৌড়ে না চলে আসতাম, নির্ঘাত হসপিটালে থাকতে হতো আমার। আর এই তিয়াশা মানে ওই মেয়েটাই আমার অফিসের বস হবে তা কে জানতো? জানলে অফিসেই আসতাম না আর। প্রথম থেকে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে। আমি তো ভেবেই নিয়েছিলাম এই মেয়ে পরের দিন আমাকে কারণ দেখিয়ে অফিস থেকে বিদায় করে দিবে। কিন্তু না, বিদায় তো করেইনি, বরং ছেলেদের সাথে কথা বলেনি। আর আমার সাথে তো কখনো কথা বলবে এটা তো ভাবনার বাইরে ছিল। তবে আজকে এমন হুটহাট করে এসে আমার সাথে বকবক করবে, এটাও আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেছে। সারাদিন মাথার মধ্যে তিয়াশা ম্যামের চিন্তা ঘুরঘুর করছিল। অফিস ছুটি শেষে একবার ভেবেছিলাম রিকশায় করে বাড়িতে চলে যাই। অস্বস্তিতে পড়তে চাইছিলাম না, কিন্তু পরক্ষণে মনে পড়ে ওনার শাসিয়ে বলা কথাগুলো। অফিস থেকে বেরিয়ে সামনেই মেন রাস্তার পাশে এসে দাঁড়ালাম। সবাই এক এক করে চলে যাচ্ছে। তিয়াশা ম্যামের আসতে অনেকটা দেরি হচ্ছে দেখে ভাবলাম চলে যাব, কারণ অফিসের আর কোনো স্টাফ বাকি নেই নিজ গৃহে চলে যাওয়ার। একটা রিকশা ডাকলাম। রিকশাটা আমার সামনে এসে দাঁড়াতেই শুনতে পেলাম, এই যে মিস্টার, সমস্যা কি? বলেছি না ভাব নেবেন না, দাঁড়াতে বলেছিলাম, চলে যাচ্ছেন কেন? এই মামা, আপনি যান, উনি যাবেন না এখন। আমি চমকে উঠি। রিকশা মামা চলে গেল। আমি একটা বড় ঢোক গিলে পেছনে ঘুরে তাকাই। তিয়াশা হিজাব খুলে খোলা চুলে, যদিও চুলগুলো একটু স্টাইল করে বাঁধা, চুইনগাম চিবাচ্ছে। আমি ভয় পেলাম। তিয়াশাকে ঠিক সুবিধা লাগছে না আমার কাছে। ওনার নিজস্ব গাড়িটা সামনে এসে দাঁড়ালো। ড্রাইভারকে চিৎকার করে বলল, চাচা, আপনি বাসায় চলে যান, আমাকে ও পৌঁছে দেবে। আর বাবাকে বলবেন তানভীরের সাথে আছি। এই মেয়ের মতলবটা কি? আমি বারবার অবাক হচ্ছি। আরে বাবা, কিছু বলার থাকলে সরাসরি তো বল। তা না করে এত পেঁচিয়ে টেনশন দিয়ে হাইপার করে দিচ্ছে আমার মস্তিষ্ক। আমি এবার একটু সাহস নিয়ে বললাম, কি সমস্যা কি আপনার? সকাল থেকে দেখছি আপনি এমন করছেন। আমি সত্যি কিছু করিনি। সেদিন সিচুয়েশনটাই ঠিক কি থেকে কি হয়ে গেল আমি নিজেও জানি না। আমি সত্যি সেদিন কিছু করিনি। আমাকে মাফ করে দেন, আমি আসি।
বাবা, ছেলেটা তাহলে জোরেও কথা বলতে পারে? ম্যাম প্লিজ আমাকে যেতে দিন। হুম, চলুন, তবে আমার পাশে হাঁটতে হাঁটতে যাবেন। মানে? মানে খুব সহজ, আজকে সব কিছুর প্রতিশোধ নেব। আমি কি? চুপ! আর যদি একটা কথা বলেন আমি কিন্তু আজকেও চিৎকার দেব। আসুন আমার সাথে। কাঁধে অফিস ব্যাগ, পাশে অফিসের সুন্দরী মেয়ে বস। যে কেউ মেয়েটার প্রেমে পড়তে বাধ্য, আমিও তার ব্যতিক্রম নই। আমিও তার প্রেমে পড়েছিলাম, আর এটাই হয়তো ছিল আমার ভুল। মাসখানেক আগে অফিসের কাজের জন্য পাশে জেলাতে যাই। যেখানে অফিস ছিল তার পাশে আমার এক পুরনো বন্ধুর বাড়ি ছিল। বন্ধুর বাড়ির পাশে ছিল একটা পথ শিশুদের স্কুল। আমি কয়েকবার এই পথ শিশুদের জন্য এখানে এসে টাকা ডোনেট করে যাই, খাবার কিনে দিয়ে যাই। 3 দিনের জন্য সেখানে গিয়েছিলাম। অফিসের কাজগুলো সব কমপ্লিট করে বন্ধুর বাসায় যেয়ে সবার সাথে আলাপ শেষ করে যখন বাড়ি থেকে বের হব, তখনই দেখি রাস্তার ওপাশে একটি মেয়ে পথ শিশুদের ওই স্কুল থেকে বের হয়ে দাঁড়িয়ে আছে, 2 হাতে সাদা বিড়ালের বাচ্চা। একটি বাচ্চা মেয়ে এসে মেয়েটার থেকে বিড়ালের বাচ্চাটি চাই। মেয়েটা বিড়াল ছানাটা পিচির হাতে দিয়ে মুচকি হেসে রাস্তা পার হয়ে আমার বন্ধুর বাড়ির দিকে এগিয়ে আসলো। আমার দিকে আসতে থাকে মেয়েটা। বুকের হার্টবিট পালস যেন বারবার মিস হতে থাকে। বিড়ালের বাচ্চা যখন কোলে নিয়ে দাঁড়িয়েছিল তখনই তাকে অসম্ভব সুন্দর লাগে। এক কথায় ভালো লেগে যায় আমার। কল্পনাতে এসে ঘুরঘুর করতে থাকে। আমার দিকে আসছে ভেবে একটু ভাব নিব, সে সময় ও সাইড কেটে আমারই বন্ধুর বাড়িতে প্রবেশ করে। আমি কিছু সময় অবাক হয়ে তাড়াতাড়ি ভেতরে যাব ভেবে গেট ওপেন করতে যাব, দেখি আমার বন্ধু দাঁড়িয়ে আছে। কিরে তানভীর, তুই যাস নাই? একটু আগে যে মেয়েটা এখান দিয়ে গেল, কে রে ও? কোন মেয়ে? আরে এইমাত্র তোদের বাসায় প্রবেশ করলো, সাদা ড্রেস ছিল পরনে। ও তিয়াশা? নাম কি তিয়াশা নাকি? কে ও? তোর ভাবির বান্ধবী হয়, বিয়ের সময় আসেনি, তাই গতকালকে আসছে বেড়াতে, আজকেই চলে যাবে। কেন? ওর বাসার ঠিকানা দে এখনই। আরে কেন, কি হয়েছে? পরে সবটা বলবো। তানভীর সাহেব, সেদিনের জন্য সরি, আমি সেদিন বুঝতে পারিনি। তিয়াশার কথা শুনে ওর দিকে তাকাই। অফিস থেকে বেরিয়ে তিয়াশার সাথে হাঁটতে হাঁটতে অনেকটা দূর এসে গিয়েছি। এতক্ষণ আমরা কোনো কথা বলিনি। তিয়াশাই প্রথম কথা বলে উঠল, আর আমি ভাবনা থেকে ফিরে এলাম। কিন্তু ও সরি বলছে, বাহ, বিষয়টা ভাবতেই অনেক বেশি ভালো লাগছে। সেদিন আসলেই সিচুয়েশনটা অন্যরকম ছিল। আচ্ছা সমস্যা নেই, আপনার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো আপনার থেকে বেশি কিছু করতো। তা হয়তো করতো, বাট আমার বোঝা ঠিক ছিল। তো আমার সাথে হাঁটার মূল কারণটা কি এই সরি বলাটা? বলতে পারেন এটাই, তবে আরও একটি কারণ আছে। ওই চলেন না চটপটি খাই। ওই যে দেখুন, রাস্তার পাশে চটপটি দোকান বসেছে। আমার খুব ইচ্ছে ছিল আমার বয়ফ্রেন্ডের সাথে রাতে হাঁটতে হাঁটতে এসে চটপটি খাওয়ার। চলুন না প্লিজ। তিয়াশা বাচ্চাদের মতো বায়না করতে লাগলো। আমি মুচকি হাসলাম। ঠিক পরক্ষণে মনে পড়ল আমার বয়ফ্রেন্ডের সাথে ইচ্ছে ছিল চটপটি খাওয়ার। এই কথাটার মানে কি? আমি কি তাহলে ওর বিএফ? ধুর, এত ভাবছি কেন, প্রশ্নটা করেই ফেলি। আমি কি আপনার বয়ফ্রেন্ড? তিয়াশা আমার দিকে তাকালো। ওর চোখে মুখে লাজুকতা ভর করেছে। আমার থেকে চোখ সরিয়ে অন্যদিকে তাকাই। আমি তিয়াশার দিকে তাকিয়ে আছি। এই মেয়ে এমন করে লজ্জা পাবে ভেবেই হাসি পাচ্ছে। এমনিতে অনেক রাগীও। সেদিন বন্ধুর থেকে ঠিকানা নিয়ে তিয়াশার বাড়ির সামনে এসে দাঁড়াতাম। প্রতিদিন তাড়াতাড়ি অফিস শেষ করে এসে টং দোকানে বসে তিয়াশাকে লুকিয়ে দেখতাম। অনেকবার মনের কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু সময় আর সিচুয়েশান ঠিক সঠিকভাবে ঠিক হচ্ছিল না। একদিন অফিস তাড়াতাড়ি শেষ করে ছুটি নিলাম। ওকে আজকে মনের কথা বলবো বলে ওদের বাড়ির সামনে এসে দাঁড়াই। কিছু সময় ধরে ওদের বাড়ির সামনে পায়চারি করছি। ঠিক তখনই দেখলাম একটা ময়লা কাপড় পরা ছেলে ওদের বাড়ির পাঁচির টপকে আমার সামনে দৌড়ে আসে। চিৎকার শুনতে পাই বাড়ির ভেতর থেকে, চোর চোর চোর, আমার ব্যাগটা নিয়ে পালাচ্ছে, থাম বলছি। চোরটা আমার কাছে এসে ব্যাগটা আমার দিকে ছুঁড়ে মেরে দৌড়ে পালিয়ে যায়। আর ঠিক তখনই তিয়াশা বাড়ি থেকে বেরিয়ে আসে। এসে দেখে
ওর ব্যাগটা আমি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। তিয়াশা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ব্যাগটা এগিয়ে দিতেই শুনতে পেলাম, কি ছ্যাচড়া চোটে, চুরি করে ভাব নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়েও আছে। আমি হা হয়ে গেলাম। এটা কি হলো? আমি চোর মানে? আমি কিছু সময় বোকার মতো তাকিয়ে থেকে বললাম, সরি ম্যাম, আমি আপনার ব্যাগ চুরি করিনি। চুপ বেয়াদব, সব চোর ধরা পড়ার পর চুরির শেষে একই কথা বলে, আমি চুরি করিনি। দাঁড়া, তোকে এখনই গণপিটানি খাওয়াচ্ছি। আরে আরে, আমি তানভীর, আপনার বান্ধবী। চুপ, শয়তান চোর কোথাকার, থাপড়িয়ে দাঁত ফেলে দেব। আমাকে দেখে কি চোর মনে হয়? ভদ্র বলেও তো মনে হয় না। এই চোর চোর, কেউ আছেন? চোর ধরেছি, আমার ব্যাগ নিয়ে পালাচ্ছিল, ধরা পড়ে গেছে, কেউ আসুন দেখে যান। চিৎকার করে কথাগুলো বলে ওঠে তিয়াশা। আমি ভয়ে একদম চুপসে গেলাম। এত জোরে চিৎকার করলো যে আশেপাশের মানুষ, এমনকি রাস্তা দিয়ে চলা মানুষেরাও আমার দিকে এগিয়ে আসতে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে আমি আর দাঁড়াইনি। পাবলিকেরা আমার কাছে আসার আগেই দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। 5 দিন আমি আর বাড়ি থেকে বের হইনি। এরপর যখন অফিসে আসি তার কয়েকদিন পরেই তিয়াশাকে দেখি আমাদের অফিসের বস হিসেবে। আর উনি যে কোম্পানির চেয়ারম্যানের মেয়ে, এটা আমি কখনো জানতামই না। হয়তো তিনিও জানতো না আমি ওদের অফিসে চাকরি করি। চটপটি খান না আপনি? তিয়াশার কথায় আবারও সম্ভিত ফিরে পেলাম। টেবিলের ওপরে 2 প্লেট চটপটি রাখা, একটা তিয়াশা নিয়ে খাচ্ছে, আর একটা আমার দিকে বাড়িয়ে তিয়াশা প্রশ্নটা ছুড়ে দেয়। আমি মুচকি হেসে চটপটি খেতে লাগলাম। তিয়াশা আরও একটু ঝাল বেশি দিয়ে মুখে পুড়ে নিয়ে খেতে খেতে বলছে, সেদিন জানতামই না আপনি আমার বাবার অফিসে জব করেন, কিন্তু আপনি কেন আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন? বের হয়েই ব্যাগটা আপনার হাতে দেখেছিলাম। চোরকে আমি দেখিনি, কেবল বুঝেছিলাম সে ব্যাগ নিয়ে পালাচ্ছে। ব্যাগে আইফোন ছিল, অনেকগুলো টাকাও ছিল। বোঝা উচিত ছিল চোর কখনো এভাবে দাঁড়িয়ে থাকবে না, সে এসব নিয়ে পালাতোই। আর চোরটা হয়তো ভয়ে আপনার কাছে এগুলো দিয়ে পালিয়ে গিয়েছিল। সরি। ইটস ওকে। দুজনে চুপ হয়ে গেলাম। মামা আরও 1 প্লেট চটপটি দিন, কাঁচা ঝাল আর মশলা আরও বেশি করে দেবেন। তিয়াশা চটপটির অর্ডার দিল। মেয়েটা বেশ আরাম করেই চটপটি খাচ্ছে। আমি কেবল ভালো লাগার দৃষ্টি দিয়ে চেয়ে আছি। বুঝি না আমি, মেয়েরা ফুচকা আর চটপটি এত বেশি কেন খায়? প্রিয় মানুষটার সাথে আর বান্ধবীদের সাথে এগুলো খেতে এরা বেশি পছন্দ করে। দ্বিতীয় প্লেট থেকে চটপটি মুখে নিয়ে বলতে লাগলো, আমি জানতাম না আপনি আমার বাবার এত কাছের একজন মানুষ। আমাকে যে আপনি পছন্দ করতেন এটা আমার বাবার কাছেই এসে গল্প করতেন, কিন্তু কখনো নাম বলেননি। আর বাবা নিজেই এসে প্রতিদিন আপনার গল্প করত, কিন্তু আপনাকে কোনো দিন দেখিনি। তা মিস্টার চোর, আমাকে কবে থেকে পছন্দ করেন? আমি ভয় পেলাম আবারও। কি বলবো বুঝতে পারছি না। মাথায় হাত চুলকে তিয়াশার দিকে তাকালাম। তিয়াশা হয়তো এটার জন্যই আমার সাথে আজকে হাঁটতে বের হয়েছে। তবে কি আজকে আমি প্রপোজ করব? কিন্তু ফুল? ধুর, ফুল দিয়েই বা কেন প্রপোজ করতে হবে? না থাক, পরে করব। চটপটি খেয়ে বাইরে আসলাম। দুজনে হাঁটছি। কিছুটা পথ আসার পর তিয়াশা থামে। সোডিয়ামের আলোতে তিয়াশাকে অনেক বেশি মোহনীয় লাগছে। মেয়েটা যথেষ্ট মনোমুগ্ধকর। একবার তাকালে যেন আরও কয়েকবার তাকানোর প্রভাব কাজ করবে। আমি ওকে প্রপোজ করব না। সামান্য একজন ওয়ার্কার হয়ে মালিকের কন্যাকে ভালোবাসি বলবো? না না, এটা সম্ভব না। আমি তিয়াশার কাছে আসলাম। তিয়াশা আমাকে অবাক করে দিয়ে হাত ধরল। প্রথম স্পর্শে আমি কেমন যেন চুপসে গেলাম। স্তম্ভিত হয়ে যেন দাঁড়িয়ে রইলাম ল্যাম্পপোস্টের নিচে। কেমন যেন একটু কেঁপে উঠেছি। স্পর্শে যার এত মাদকতা, তাকে মনের কথাগুলো না বলে কি আর থাকা যায়? আমি হাতটা ছাড়িয়ে নিলাম। তিয়াশার সামনে যেয়ে দাঁড়াই। ওর চোখের দিকে তাকিয়ে থেকে বললাম, তিয়াশা, ভালোবাসা মানে যে তাকে নিজের করে নিয়ে পাগলামো করতে হবে, এটার কোনো মানে নেই। ভালোবাসা মানেই যে তাকে কাছে পেতে হবে, এটারও কোনো মানে নেই। ভালোবাসা হয় স্পর্শে, ভালোবাসা হয় চোখের ইশারাতে, ভালোবাসা হয় কথার চাকচিক্যে, দূর থেকে কিংবা কাছে থেকে কেয়ারের মাধ্যমে। পাওয়ার মাঝেই যে ভালোবাসার সমাপ্তি, এটা সম্পূর্ণ ভুল। আমি তোমাকে ভালোবাসি কথাটা সবাই বলতে পারে না, কারণ সংকোচতা আর ভয় কাজ করে।
কিন্তু আমার কাছে এটাই হলো দুর্বলতা। আমি দুর্বল নই, তাই জানিয়ে দিচ্ছি, তোমাকে ভালোবেসে ফেলেছি। যদি জানতে চাও কতটা ভালোবাসি, আমি বলবো অল্প ভালোবাসি। কারণ কোনো জিনিস অল্প থেকেই বেশিত্বের দিকে ধাবিত হয়। তোমাকে অল্প অল্প ভালোবেসে একসময় অনেক বেশি ভালোবাসার দিকে এগিয়ে যাব। বেশি জিনিস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই তোমাকে চাই আমি অল্পতে। কেননা অল্প থেকে একসময় তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলবো। তোমাকে বলছি না আমাকে ভালোবাসো, আমাকে গ্রহণ করো। আমি চাই আমাকে কেবল তোমাকে ভালোবাসতে সুযোগ দিও। তোমাকে চাই আমার কল্পনায় হেঁটে চলা ক্লান্তির স্পর্শে। ভালো থেকো তিয়াশা। কথাটা বলে আমি ঘুরে চলে আসার প্রস্তুতি নিয়ে কয়েক পা এগিয়ে আসলাম। তখনই শুনতে পেলাম, তানভীর সাহেব, আপনি কি আমার বিএফ হবেন? রোজ সন্ধ্যায় পায়ে হেঁটে চটপটি দোকানে এসে না হয় আমরা দুজন এক প্লেট ঝাল বেশি দিয়ে চটপটি খেতে খেতে গল্প করব। তারপর হাত ধরে বাড়ি ফেরার পথে দুটো আইসক্রিম খেতে খেতে হাঁটব। আমি ঘুরে তাকাই। তিয়াশা মাথা নিচু করে নিল। আমি ধীর পায়ে হেঁটে ওর পাশে যেয়ে দাঁড়ালাম। মুচকি হেসে বললাম, মিসেস তানভীর, চটপটি তো খাওয়া শেষ হয়ে গেছে, তাহলে চলো এবার আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরে যাক। তিয়াশা কোনো কথা বলল না, আমার হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো। গল্পটি এই পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।